মানুষের। পিতার দোষে সন্তান মূর্খ হয়, আর মায়ের দোষে সন্তান দুঃখ পায় সংসারে, আর বংশের দোষে মানুষ কৃপণ হয়। কৃপণতাটা ওই জায়গায়ও পৌঁছে যায়, যার কৃপণ দোষ আছে তার ভজনেও কৃপণতা গোবর্ধনে খুব পৌঁছে যায়। গোবর্ধনে শ্রীনাথজি আছেন। শ্রীনাথজি গোবর্ধনের জাগ্রত প্রকট বিগ্রহ। শ্রীনাথজির মন্দিরে কুম্ভনাথ বলে একজন ভগবানের অতি প্রিয় সখা ভক্ত ছিলেন, শক্যরসের। আসলে তার এত অভাব, মন্দিরে প্রতিদিন ভোগ ঠিকঠাক দিতে পারে না, উপাচার দিয়ে সময় মতো দিতে পারে না। তো গোবর্ধনবাসী সব ভক্তদের ডেকে বললেন, দেখো তোমরা যদি তোমাদের বাড়ি থেকে আর আমার শ্রীনাথজির জন্য একটু উপচার 2/5 ভাগে উপচার একটু দিয়ে যেতে, তাহলে প্রতিদিন ভোগ হতো। ব্রজবাসীদের বলছেন, আমাদের মতো সাধারণ সবার ভোগ কি আর শ্রীনাথজি লাগবে? তো যাদের বলেছেন 5 জন 5 ঘর ছিল, ওখানে 5 জনের মধ্যে একজন ভিক্ষা করেই খায়। আগামী দিন তারই মন্দিরে ভোগ দেওয়ার কথা। বলুন তো, সারা রাত ঘুমায়নি শ্রীনাথজি। কুম্ভনাথের কৃপায় তোমার মন্দিরে একদিন একটু তোমার সেবা, আচার্যের সেবার সুযোগ পেলাম, কিন্তু আমার ঘরে তো কিছু নাই, আর আমি ভিক্ষা করে কখন আনবো সময় মতো মধ্যাহ্নে তোমার কখন ভোগ দেব? সারা রাত কাঁদতে 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 একমাত্র উপায় দেখলেন, ভোরবেলা গুরুদেবের চরণে পড়েছেন, প্রভু প্রভু কি করি বলুন তো, কিছুই তো নাই, হতচ্ছাড়া হবাগা ভিখারি, আজকে শ্রীনাথজির ভোগে কি দেবে? গুরুদেব বললেন, শোন রে, এর পরেও তো তোর পালা আসবে, এক কাজ কর, দেখ মনে মনে ভগবানকে দিলেও ভগবান ওটা গ্রহণ করেন। মনের মানুষে যদি কিছু দিস না, সেটাও ভগবান গ্রহণ করবে। গুরুমুখ পদ বাক্যকে দৃঢ়তা সহকারে এনে কি করেছে জানেন? এনে মনে মনে উনুন জ্বালিয়েছেন, মনে মনে পাত্র দিয়েছেন, মনে মনে সবজি তৈরি করেছেন, মনে মনে রসাই করেছেন, পরমান্ন করেছেন, মনে মনে মিষ্টান্ন তৈরি করেছেন, করে বড় একটা পাতাতে ওই যে ছোট ছোট দোনা পাওয়া যায়, বাটি পাওয়া যায়, এতে পরমান্ন, এতে মিষ্টান্ন, এতে সবজি, এইভাবে সাজিয়েছে। পাত্র কিন্তু খালি, মনে মনে যে রান্না করেছে সেই পাত্রতে তাই তাই সাজিয়ে পাতা দিয়ে ঢেকে নিয়ে গেছে মন্দিরে। যদি বলেন গল্প শোনাচ্ছ, গল্প না, শ্রীনাথজির ঘটে যাওয়া এই অপূর্ব ঘটনা। অন্তত মনটা তো দিতে পারি তাকে, মনটা দিলে কি হয় দেখুন। মনে মনেও যদি অলসতা থাকে আমাদের, মনটা যদি তাকে না দিই, বড় ফেসে যেতে হবে, ফেসে তো গেছি আমরা। তো উনি কুম্ভনাথজিকে বলছেন, প্রভু প্রসাদ এনেছি, এটা গ্রহণ করুন। এখন ওপরে তো থালা দিয়ে ঢাকা, ওই যে পাতার থালা, উনি গিয়ে জল দিয়ে যেই নিবেদন করতে যাবেন, এদিকে বাইরের বারান্দায় বড়ে আছাড় খেয়ে কাঁদছে, শ্রীনাথ তুমি তো মনে মনের সব জানো, আমাকে তোমাকে দেওয়ার মতো সামর্থ্য নাই প্রভু, নিশ্চয় আমাকে এসে এখন তিরস্কার করবে, বড় কথা শোনাবে। প্রভু মনে মনে যা পেয়েছি গুরুদেবের বাক্যে তোমাকে দিয়েছি, গ্রহণ করো। কি বলবো আপনাদের, পূজারী যেই তুলে নিবেদন করতে যাবে, ও যা যা মনে মনে দিয়েছিল পাত্রগুলো শ্রীনাথজি পূর্ণ করে নিয়েছে, সব প্রসাদগুলো পাত্রে পরিপূর্ণ হয়ে গেছে। এখানে একটা দিব্য গন্ধ আসছে। নিবেদন করার পরে যখন ঘণ্টা আসছে, তখনও ভয় পাচ্ছে, কুম্ভনাথ এসে আমাকে বড় কথা বলবে, তিরস্কার করবে, কিছুই তো দিতে পারিনি, দিয়েছি তো মনের সবকিছু পাত্রে, শূন্য পাত্র। কুম্ভনাথজি বাইরে সেই প্রসাদ থেকে নিবেদন করার পরে কিছু প্রসাদ ওর হাতে নিয়ে দিয়ে বলছেন, আচ্ছা এই প্রসাদ কে করেছে রে? তুই করেছিস? মনে করছে ঠাট্টা করছেন আমার সাথে, কিছুই তো আনতে পারিনি, শূন্য। বলেন প্রভু কেন? বলেন দেখ, অনেক দিন তো ভোগ লাগাই, প্রসাদ হয়, কিন্তু আজকে যেন একটা চিন্ময় অপার্থিব আনন্দ পাচ্ছি ভগবানকে ভোগ লাগিয়ে। বলতো কে করেছিস? তুই করেছিস? বলেন ভোগের গন্ধ পাচ্ছেন মানে? বলেন তুই দেখ না, একটু চেয়ে দেখ। যেই পাতা উল্টো করেছে, দেখলো যা যা মনে মনে রান্না করে শূন্য পাত্রে রেখেছিল, সেই প্রসাদগুলোই ভরে গেছে পাত্রে, সেই পাত্রেই ভরে গেছে প্রসাদগুলো। আমার বলবার অভিপ্রায় হলো এই, আপনি বাইরে সময় না পেলেও, সময় পাওয়া উচিত, যদি না পান
একটু মনে মনেও তাকে সেবা করুন, মনে মনেও তার লীলা চিন্তাগুলো করুন। মনটা যদি তাকে না দেন বড় ভুল হয়ে যাবে। যাকে তাকে দিতে নেই মন, জানেন, মনটাকে যাকে তাকে দিতে নেই ব্যথা পেতে হয়, কষ্ট পেতে হয়, অভিশাপ পেতে হয়। এই জন্য ভগবান আগে ভাগেই চাইছেন মনটা আমায় দাও, তোমার মনে অন্তত অনুরাগটা তুমি আমায় দাও, আমায় দাও। মনে মনে চিন্তা করলে বাইরে ফল পাওয়া যায়, তার সব থেকে বড় দৃষ্টান্ত ফরিদপুরের মাটি। আমি এই মাটিতে আসবার আগে প্রণাম করি, কেন জানেন? বন্ধু সুন্দরের স্মৃতি বিজড়িত, অনেক মহাপুরুষের স্মৃতি বিজড়িত এই মাটি। মাটিটা তো আর নষ্ট হয়নি, মাটিটা মাটিই আছে। ব্রজের অনেক কিছু নিত্যলীলায় প্রবেশ করেছে, কিন্তু বৃন্দাবনের ধুলি আজ ধুলিই আছে, এটা নষ্ট হয়নি। শুনুন, মনে মনে চিন্তা করলে কি হয়। আমাদের বন্ধু সুন্দর, শ্রী শ্রী বন্ধু সুন্দর 14 বছর এক ঘরে বসে না রাধারানীর চরণ চিন্তা করতেন। কয় বছর? 14 বছর। এটা মুখের কথা? তো বন্ধু সুন্দর অন্তর্মনা হয়ে যখন ঠাকুরানীর প্রেমময়ী লাদিনী অধীশ্বরীর চরণ চিন্তা করতেন, 14 বছর চিন্তা করার এই অনুধ্যান করতে করতে কি হয়েছিল জানেন? ওই মন্দিরের পাশ দিয়ে, ওই ভজন কুটিরের পাশ দিয়ে যে কোনো ব্যক্তি গেলে এক চিন্ময় অপার দিব গন্ধ ভেসে আসতো, সে দাঁড়িয়ে পড়তো এবং গন্ধটা তার নাসিকা দিয়ে ভেতরে গেলেই তার ভিতরে একটা ভাব দশা আসতো। গন্ধটা কোথা থেকে আসে বললেন? শুনুন, গন্ধবতী পৃথিবী, ফুলের মধ্যে যে গন্ধটা পায় এটা ফুলের না, এটা রাধারানীর চরণ থেকেই এসেছে। গন্ধবতী পৃথিবী ঠাকুরের চরণ থেকে এই সুগন্ধ এসেছে। তাই যে চরণে এত চিন্ময় গন্ধ, যারা ভগবানের চরণ চিন্তা মনে মনে করে তাদের গায়ের গন্ধটাও চিন্ময় হয়ে যায়। তাদের পাশ দিয়ে যারা যায় তাদের গায়ের বাতাসটা বড় মধুময় হয়ে যায়। ভজন এত পবিত্র জিনিস, ভগবানের চরণ চিন্তা এতটা শুদ্ধতা এনে দেয়। ওই চরণের, ওই যে চরণেই সর্বমঙ্গলময় আর মধুময় সুগন্ধ আছে। মধুবার্তা ঋতায়তে সিন্ধব মধু সিন্ধব, চারিদিকে মধু, কোথায় এই গন্ধ? সেই গন্ধের উৎস হলো ভগবানের চরণ। তাই চরণ চিন্তা যারা মনে মনে করে তাদের হৃদয় সুগন্ধ ভরবেই, তাদের হৃদয়ে পরমানন্দ আসবেই, তাদের হৃদয়ে আর ভক্তি সুগন্ধ বাতাবরণ বইবে। মনে মনে করুন। প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ শ্রীজীব গোস্বামী শতসন্দর্ভে উল্লেখ করেছে, দরিদ্র ব্রাহ্মণ গাভীর পাল চড়িয়ে বেড়ায়, কিছুই তো নেই। পাঠে গিয়ে একদিন শুনলেন, পাঠে গিয়ে শুনছেন যে মনে মনেও ভগবানকে বাইরে আচ্ছা, এই কথা শুনে কিন্তু যারা ধনী আছেন, যারা সামর্থ্যবান লোক আছেন, তারা আবার এই বুঝে নেবেন না তাহলে আর বাইরের আয়োজন করে কি হয়, আমিও কাল থেকে মনে মনে লাগাবো, খবরদার। এই ভেবে ভাবলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। বরঞ্চ যারা গৃহী, যারা সংসারী, যাদের অর্থবিত্ত সামর্থ্য আছে, তাদের আয়ের একটা অংশ ভক্ত ভগবানের সেবায় লাগাতে হবে, নাহলে পড়তে ব্যয় দোষ হবে। ওই অর্থ অসুখে বিসুখে চলে যাবে, সন্ত্রাসী রাতে চলে যাবে, মামলা মকদ্দমায় চলে যাবে। আয়ের একটা অংশ ভক্ত ভগবানের সেবায়, সৎ কাজে, সমাজ কল্যাণে ব্যয় করো, নাহলে ওটা তোমার কাছে থাকবে না। যাদের সামর্থ্য নাই তাদের বলা হয়েছে মনে মনে করো। এই ব্যাখ্যা আবার ওই ব্যাখ্যাতে ফেললে কিন্তু অপরাধ হয়ে যাবে। তো প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ বাইরের সামর্থ্য নাই, পাঠে শুনেছেন মনে মনে মন্দির নির্মাণ করা যায়, মনে মনে বিগ্রহ প্রতিষ্ঠা করা যায়, মনে মনে ভোগ লাগানো যায়। বলে বারে, এতদিন কেন জানিনি, এতদিন কেন বুঝিনি। গাভীগুলো ছেড়ে দিয়ে বটবৃক্ষের ছায়ায় বসে বসে স্নান করেছে, তিলক নিয়েছে, সব মনে মনে, বাইরে না। সেই মনে মনে তিলক নিয়ে বলছে মন্দির তৈরি করি। আচ্ছা, প্রথমে ইট কাঠ এনেছে মনে মনে, ইট সিমেন্ট পাথর। বলে মনে মনে যদি তৈরি করি তো ইট কাঠ পাথর দিয়ে করব কেন, মণিমুক্তা দিয়ে করি। মনে তো আর সামর্থ্য লাগছে না কেনা, মনে মনে একতলা মন্দির নির্মাণ করেছেন, চূড়া করেছেন, স্বর্ণ সিংহাসন করেছেন, লক্ষ্মী নারায়ণকে বসিয়েছেন। বলে ঠাকুরকে বসিয়েছি তো ভোগ লাগাতে হবে, সব বলো মনে মনে। চোখ বন্ধ করে অন্তর্রাজ্যে হারিয়ে গেছে।
পরমান্ন রান্না করেছেন, ক্ষীর পরমান্ন করে ওটা যখন তুলসী পাতা মনে মনে দিতে যাবে তখন দেখছে এটা সেবা উপযোগী হয়েছে, তো মানে শীতল হয়েছে। তো কোনো গরম প্রসাদে তুলসী পাতা দিয়ে নিবেদন যেটা সেবার উপযোগী নয়, তাতে তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন না। ওটা সেবা উপযোগী কিনা দেখতে হবে। অনেক আছে ব্যস্ততার সহিত যা আছে ওই তুলে তুলে দিয়ে দিল, আপনি তো পেতে পারবেন না ওটা, তো তাকে কেন দিচ্ছেন? এই জন্য ভগবত সেবা করতে গিয়ে খুব তাড়াহুড়োটা আমার মতো করে করা উচিত না। এই জন্য সেবা সবার দ্বারা হয় না, অনুভূতি চাই, অনুভব চাই যেটা তার সেবা উপযোগী না। তো ও এরকম তর্জনী দিয়ে অনামিকা দিয়ে দেখতে গেছে যে সেবা উপযোগী শীতলে, যেই দেখতে গেছে মনে মনে ইস করে উঠে বাইরের আঙুল পুড়ে গেছে। আচ্ছা বলুন তো, মনের পরমান্ন, মনের ক্ষীর, মনের আঙুল বাইরে পড়ে কি করে? যেই পুড়ে গেছে তাই নারায়ণ বৈকুণ্ঠ হেসে উঠেছেন। যেই হেসে উঠেছেন কমলা দেবী বলছেন, প্রভু নিশ্চয়ই তোমার কোনো ভক্তের লীলা দেখে তুমি হেসেছো, আমাকে বলো কি লীলা। বলে দেখো ওই পাগলের কাজ, প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণ সে মনের ক্ষীরে বাইরের আঙুল পুড়িয়ে ফেলেছে। লক্ষ্মী দেবী বলতে আমি বিশ্বাস করি না মনের ক্ষীরে কেউ বাইরের আঙুল পোড়ে। এই রাজ্যটা সবসময় যুক্তি দিয়ে বোঝানো যাবে না। আধ্যাত্মিক রাজ্যটা, ভক্তির রাজ্যটা, প্রেমের রাজ্যটা সবসময় যে যুক্তি দিয়ে বোঝানো যাবে তা নয়। আঙুল পড়ে গেছে। নারায়ণ তখন বলছে, বিশ্বাস যদি না হয় ওকে নিয়ে এসে বৈকুণ্ঠ নিয়ে এসে সাক্ষাৎ দেখো। বলে এটা একটা যুক্তি বটে। উনি বৈকুণ্ঠে দুধ আর বিমান পাঠিয়েছেন, ওকে নিয়ে আইতো। সরাসরি বৈকুণ্ঠে যাওয়ার পরে বলছে তোমার আঙুলটা দেখি। লক্ষ্মী দেবী ঠিক ঠিক দেখছেন অনামিকার একটা অংশ পুড়ে গেছে। অবাক হয়ে বললেন, সে কি রে, তুই মনে সেবা দিতে গিয়ে বাইরের আঙুল পুড়িয়েছিস? তোর সেবার এত অনুরাগ, এক কাজ কর, তোকে আর ফিরে যেতে হবে না, সাক্ষাৎ এখানে বসেই সেবা কর। নারায়ণ সাক্ষাৎ এখানে বসেই সেবা কর। এখন মনে মনেও যদি আমাদের কৃপণতা থাকে না, তাহলে আর কি হবে গো? আমরা তো কাজের দোহাই দিই, কর্মের দোহাই দিই, ব্যস্ততার দোহাই দিই। আমার কি মনে হয় জানেন, গাড়ি খারাপ হলে সারাই করতে হবে বুঝি, আমার মোবাইল খারাপ হয়েছে সারাই করতে হবে বুঝি, বাড়ির নর্দমার পাইপটা খারাপ হয়ে গেছে সারাই করতে হবে বুঝি, সব কিছু বুঝি, কিন্তু আমাদের বুদ্ধিটা যে খারাপ হয়ে গেছে তার সংশোধনটা বুঝি না। বুদ্ধিটা যে নষ্ট হয়ে গেছে, এই বুদ্ধি নষ্ট। মাঝে দেখছি একটা যুবক ছেলে, কি করুণ দশা দেখুন। একজন সন্ন্যাসীকে দেখে বলছেন, কি গো বউ মারা গিয়েছিল, বাড়িতে অর্থের সংকলন ছিল না, তাই সন্ন্যাসী হয়েছ? কতটা বুদ্ধি বিপস্ত হলে একজন সন্ন্যাসীকে দেখে এই কথা বলা যায়। কি গো বউ মারা গিয়েছিল, কি গো অর্থের সংকলন ছিল না, বিরক্তি হয়ে খাওয়া পড়া পাচ্ছিলে না, তাই সন্ন্যাসী হয়েছ? সন্ন্যাসী ছিলেন বিজ্ঞ, এই জন্য কিছু বলেননি। তারা তো অন্তর্মনা। আমি চিন্তা করলাম আমাদের বুদ্ধিটা কতটা বিনষ্ট হয়ে গেছে। সাধু দেখলেই, তিলকমালা দেখলেই মনে করে এরা অন্য গ্রহের লোক। দেখবেন এমন এমন জায়গা আছে, আপনি তিলকমালা শিকারে গেছেন, এমন আর চোখে তাকাবে, ভাববে আপনি এই গ্রহের লোক না। তার মানে আমাদের বুদ্ধিটা বিগড়ে গেছে। সেই বুদ্ধি শুদ্ধ একমাত্র ভগবত ভজন না করলে, সাধুসঙ্গ না করলে বুদ্ধি শুদ্ধ কোনোদিনই হয় না। বিনো সৎসঙ্গ বিবেক না হই, বিবেক কখনো সাধুসঙ্গ ছাড়া হবে না। হরিকথা, সাধুসঙ্গ, ভাগবত শ্রবণের মাধ্যমেই কেবল আমাদের চিকিৎসা হতে পারে বুদ্ধির। গীতা বুদ্ধির শাস্ত্র। দদামি বুদ্ধি যোগম কথাটা কেন গোবিন্দ বলেছেন? যে বুদ্ধি তোমাকে দিলে তুমি অনায়াসে আমার কাছে আসতে পারবে, আমি তোমাকে সেই বুদ্ধি প্রদান করব। দদামি বুদ্ধি যোগম। এই জন্য সুবুদ্ধিটা আজ বড় দরকার। কূট বুদ্ধি এসে গেছে আমাদের। আর আমাদের কৃপণতাও বলিহারি গো। বহুদিন আগে বলেছি, বৃন্দাবন থেকে এসেছিলেন এক মহাত্মা। এখন সেই গ্রামের সব থেকে ধনী ব্যক্তি, অথচ সব থেকে কৃপণ সে। তো তাকে বলছেন, বাবা ওনাকে যদি একটু হরিনাম দিতে পারতেন, ওনার দ্বারা সমাজে অনেক কাজ হতো। অনেক ধনী, কিন্তু উনি ভজনশীল নন, কৃপণ, খুবই কৃপণ। তো একদিন গুরুদেব গেছেন ওর ওখানে,
সেই গ্রামের সবাই বলছে ভক্তরা, বাবা যদি ওকে কৃপা করেন। যেই গেছেন বাবা ওকে পরীক্ষা করে বলছেন, ওং নম নারায়ণায় নম। ও চেয়ারে বসেছিল, সেট তো চেয়ার ঘুরিয়েছে। উনি বুঝলো এই মন্ত্রেরও মনোপুতনা। যেই ফিরেছে বলে কৃষ্ণায় গোবিন্দায় নম, দেখছে আবার ঘুরিয়েছে, দেখছে রাম সীতার কিনা, বলে জয় সিয়ারাম, তখন বলছে জয় সিয়ারাম। ও বুঝলেন রাম ভক্ত, নারায়ণ বা কৃষ্ণ ভক্ত। ওর বুদ্ধি এই। বললেন, বাবা আপনি যাই করতে আসেন, আপনাকে আমি বসতেও বলতে পারছি না, অভিনন্দন জানাতে পারছি না, কারণ আপনার কোনো কথায় আমার ডাল ভিজবে না। বুঝতে পেরেছেন তো? এরকম বুদ্ধির মানুষ আছে, সাধু বাড়ি গেলেও, সাধু গেলেও এরকম বলে বসে, আপনার কথায় আমার ডাল। বাবা তো জ্ঞানী, শুদ্ধ মহাত্মা, তিনি বলেছেন ভালো জল হলে ডাল ভিজবে। কিছু কিছু কথা আছে, কখন কোন কথা কাজে লেগে যায় জানবেন। একটা কথায় ঝগড়াও বাদে, একটা কথায় আবার মীমাংসাও, একটা কথায় কারোর জ্ঞানের দরজা খুলে যায়, আবার একটা কথায় কারোর ভিতরে অজ্ঞানতাও। কথা যে কখন তীরের মতো কাজ লাগবে, যেই বলেছে যেন তেন জল না, যে জল শুদ্ধ জল তাতেও ডাল গলবে, উঠে দাঁড়িয়েছে। বুঝতে পারছেন ইনি সাধারণ সাধু? উত্তরটা ঠিক পেয়েছেন তো? বললেন, বাবা কিছু মনে নেবেন না, আমার বুদ্ধিটাই ব্যবসা করতে করতে, টাকা রোজগার করতে করতে এই হয়ে গেছে, তো এখন আপনি বসুন, আপনি বসুন। বলে, বসবো না বাবা, তোমার কানে একটু রাম মন্ত্রই দিয়ে যাব। আর তুমি, তখন বলছে, বাবা রাম মন্ত্র দিন, কিন্তু এই যে ঠাকুর ঘরে গিয়ে ভোগ রাগ সেবা লাগানো অর্চন, এগুলো কিন্তু আমার দ্বারা। বাবা বলছেন, আমি তোমাকে যে ভজন দেব তাতে তোমার আয়োজন কিছু করতে হবে না, টাকাও ব্যয় করতে হবে। তখন আগ্রহ বেড়ে গেছে। বলে, বলুন বাবা, যদি টাকা ব্যয় না হয়, বাইরের বেশি সময় না ব্যয় হয়, আপনি বলুন আমি করব। তখন আগ্রহ বেড়ে গেছে। বলেন, স্নান করবে, একটা ধুতি পরবে, 5 মিনিট সময় ঠাকুরের সামনে বসে মনে মনে যা ইচ্ছা রান্না করে তাকে দেবে। বললেন, এই হলে হবে? বলে, এটাই আমি রাজি আছি, পয়সা ব্যয় নেই, বেশি সময় ব্যয় না, 5-7 মিনিট। এরকম করতে করতে না ও 2-3 দিন করেছে। বাবা বলে দিয়েছিল যদি ভালো লাগে সময়টা বাড়িয়ে দিস। একদিন কি করেছে জানেন? গুরুদেবের বিশেষ কৃপা পেয়েছে তো, মহতের কৃপা পেয়েছে তো, কৃপা ছাড়া তো হয় না। সদ্গুরুর কৃপা, তার প্রসন্ন দৃষ্টি পড়েছে। ওই 1 বাটি পরমান্ন রান্না করে দিতে গিয়ে কি বলছে জানেন? 1 বাটি দেব, অর্ধেক কেটে রাখলে হতো না? দেখুন, মানুষ কৃপণতাটা বংশের দোষে আসে মানুষের। পিতার দোষে সন্তান মূর্খ হয়, আর মায়ের দোষে সন্তান দুঃখ পায় সংসারে, আর বংশের দোষে মানুষ কৃপণ হয়। কৃপণতাটা ওই জায়গায়ও পৌঁছে যায়, যার কৃপণ দোষ আছে তার ভজনেও কৃপণতা পৌঁছে যায়। ওরও গেছে, মনে মনে বলছে অর্ধেক কেটে রাখলে হতো না। যেই কাটতে গেছে, কি বলবো, সদ্গুরুর ভগবান প্রকট হয়ে গেছে। তোর কি এসে যায়? হ্যাঁ, মনে মনে দিচ্ছিস তবু তোর কি এসে যায়? বাইরে প্রকট হয়ে গেছে। ভগবান, তুমি প্রকট হয়ে গেছো, হাত ধরে বলছেন কাটবি কেন? তোর কি আসে যায়? এ বস্তু কি তোর? বিশ্বাস করুন, এরপরে তার জীবন বদলে গেল। সহায় সম্পত্তি সবকিছু ভগবানের নামে লিখে সে ব্রজবাসী হয়ে গেছিল। আমার বলবার ইচ্ছা, একটু মনে মনেও যদি তাকে স্মরণ করি, একটু মনে মনেও যদি তাকে কিছু নিবেদন করি, তিনি মনোগ্রাহী, তিনি মনে মনেই গ্রহণ করবেন। একটা গৌর লীলা বলি, এটা গৌর কথা বলবার এরকম সুখময়, আনন্দময়, এত তাপদহে মানুষগুলো দাঁড়িয়ে রাস্তায় কিভাবে হরিকথা শুনছে। আমার কি মনে হয় জানেন? আমি বহুবার আমাকে বলে দেবতারা তুমি স্বর্গে চলো, আমি অনুরোধ করে বলবো এই ভাগবত অনুষ্ঠান ছেড়ে আমি স্বর্গে যাব না। স্বর্গে নেই হরিকথা, স্বর্গে হরিকথা নাই। আমি খুব দৃঢ়স্বরে বলতে পারি, এই সময়টুকু যদি আপনাকে স্বর্গেও নেওয়া হয়, আপনি এই আনন্দ, কারণ স্বর্গে হরিকথা নাই, সাধু সঙ্গ নাই। স্বর্গ তুলয়াং লবে না পিনা স্বর্গং না পুনর্ভবম ভগবত সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমতা শিষা। ভাগবত বললেন, সামান্য সময়ও যদি নিষ্কিঞ্চন শুদ্ধ সাধুর সঙ্গ হয়, হরিকথা হয়, তবে সেটা স্বর্গপ্রাপ্তি, মোক্ষপ্রাপ্তির থেকে মহান। সামান্য সময়ে যদি সাধু সঙ্গ হয়, স্বর্গপ্রাপ্তি, মোক্ষপ্রাপ্তিও এর কাছে প্রাপ্তি নয়। কারণ বৈকুণ্ঠেও হরিকথা নাই, হরি আছে, হরির চরণ আছে,
সাধু সঙ্গ নাই। এই জন্য এই পার্থিব পৃথিবীতে একমাত্র ভাগবত সঙ্গ হরিকথাই হলো আমাদের সব থেকে নিরাপদ, সব থেকে আনন্দময় স্থান। এখানে না থাকে সংসারের জ্বালা, এখানে না থাকে সংসারের মাথায় কোনো বোঝা, এখানে না থাকে নারী পুরুষের প্রতি বিকার আকর্ষণ, এখানে না থাকে কোনো সাংসারিক চিন্তা, এখানে মাথা থেকে ভার নেমে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে। ভগবত অমৃত বর্ষণে তব কথামৃতমের দ্বারা চিত্ত প্রশান্ত পাই, চিত্ত স্বর্গমোক্ষ থেকে আনন্দ পাই। তাই যখনই সময় পাবেন সাধু সঙ্গ হরিকথা শ্রবণ করবেন, যখনই সময় জীবনে পাবেন সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করবেন। আর এটি আমাদের এই বঙ্গের এই মাটির একটি গুণ। এখানে এক মুহূর্তেও যদি সাধু সঙ্গে একটু ভগবানকে নিবেদন করা যায়, একবার হা গৌর বলা যায়, হা নিতাই, হা কৃষ্ণ, তিনি মায়া বন্ধ হতে তার পার করবেন। চৈতন্য চরিতামৃতের পরে বলা আছে, কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, কেউ যদি মন প্রাণ খুলে বলে কৃষ্ণ তোমার হলাম, মায়াবদ্ধ হতে কৃষ্ণ তারে করেন পার। একবার যদি হৃদয় থেকে বলা যায়, এই জন্য মনে মনে তাকে ভালোবাসেন। শোনেন, আপনাদের প্রদ্যুম্ন ব্রহ্মচারীর কথা মনে হয়, নৃসিংহানন্দ ব্রহ্মচারী, ইনি নৃসিংহদেবের উপাসক ছিলেন। মহাপ্রভুর কিছু ভক্তরা সংকীর্তন করতেন, কিছু ভক্তরা সেবা করতেন, কিছু ভক্তরা মনির মতো মনে মনে মহাপ্রভুকে আনন্দ দিতেন। শুনুন সেই মার্মিক ঘটনা, লীলাটি আমার বড় হৃদয়ে স্পর্শ করে, নিশ্চয় আপনাদেরও স্পর্শ করবে। তো সেই প্রদ্যুম্ন ব্রহ্মচারী, নৃসিংহানন্দ ব্রহ্মচারী নাম ছিল। তো উনি কি করেছেন, মনে মনে একদিন বাইরে শুনতে পেলেন গৌর হরি বৃন্দাবনে যাবে। কোথায় যাবে মহাপ্রভু? ব্রজে যাবে। উনি বললেন, প্রভু তোমার চরণে লক্ষ্মী দেবী হাত দিতে গিয়েও তার হাত কাঁপে, কারণ লক্ষ্মী দেবী একে তো কোমল, তারপরে তার হাত আরো কমল, কিন্তু তোমার চরণ এত কমল যে লক্ষ্মী দেবীরও হাত কাঁপে। সেই চরণে তুমি পাদুকা পরো না প্রভু, তুমি খালি পায়ে ব্রজের পথে যেতে গিয়ে কাকর ফুটবে, কাঁটা ফুটবে, আমি তো সহ্য করতে পারবো না। এই দেখুন ধ্যান কাকে বলে, ভগবানের সুখ দেওয়া কাকে বলে। ভজন মানে আর কিছু নয়, ভজন মানে ভগবানকে আনন্দ দেওয়া, সুখ দেওয়া, এটাই তো ভজন। নিজ সুখের চেষ্টাকে ভজন বলে না, ভগবান বা প্রিয় পরমের সুখ দেওয়াকেই বলে ভজন। উনি মনে মনে কি করেছেন জানেন, বলে প্রভু তোমার বৃন্দাবনে যাওয়ার পথ আমি নূতন করে বাঁধিয়ে দেব। এক জায়গায় বসে বসে বৃন্দাবনে যাওয়ার পথ তৈরি করছেন। আহা, শুনলেও চিত্ত কত নির্মল হয়। উনি কি করেছেন জানেন, খুঁড়েছেন পথ খুঁড়েছেন কোন পর্যন্ত? বিহার পর্যন্ত। বিহারের কানাইয়ের নাটশালা বলে একটা জায়গা আছে, কানাইয়ের নাটশালা, ওই পর্যন্ত প্রথমে খুঁড়েছেন। কন্ট্রাক্টরে যেমন প্রথমে এসে রাস্তা ডিপ করে খোঁড়ে, ওই খোঁড়ার পরে কি করেছে জানেন, খ দিতে যাবে, পাথর দিতে যাবে, বললেন না আমি খ পাথর দেব না, আমি মণিমুক্তা দেব, আমার গৌর যাবে এই পথে বৃন্দাবনে। আহা, আমার গৌর সুন্দর যাবে, আমি কেন খ দেব? তো তখন মণিমুক্তা দিয়ে পথটা বাদিয়ে দিয়েছেন। দেওয়ার পরে বললেন কি, লোকে তো পিস দেয়, পিস দিতে পারবো না, আবরণ দিতে পারবো না। কি করেছে জানো মা? আহা, ফুল তুলেছে, ফুলের শক্ত অংশ বোটাগুলো বাদ দিয়ে পাপড়িগুলোর উপরে পথ ঢেকে দিয়েছে। আমার গৌর চরণ বিন্যস্ত হবে, যেন গৌর চরণে ব্যথা না লাগে। মনে মনে বসে বসে ফুল বিছিয়ে দিয়েছে, তারপরেও তার মন সন্তুষ্ট হচ্ছে না। বললেন, আচ্ছা প্রভু তো যাবে, আমি তো ফুল বিছিয়ে দিলাম, চরণে না হয় তাপ বা ব্যথা লাগবে না, কিন্তু সূর্যের কিরণ তো লাগবে প্রভুর অঙ্গে। চারিপাশ দিয়ে গাছ রচনা করে দিয়েছে যাতে ছায়া আসে, যাতে প্রভুর অঙ্গে সূর্যের কিরণ বা তাপ, একে বলে ভালোবাসা। জানেন, মা যেমন মলমূত্রের ভিজে বিছানায় শুয়ে সন্তানকে বুকে রাখে সারা রাত, ওর ঠান্ডা লাগবে, ভক্তও তেমনি ভগবান বৃন্দাবনে যাবে, এজন্য পথে ফুল বিছিয়ে দিচ্ছেন, রাস্তার দুধারে বৃক্ষরোপণ করছেন যাতে শীতল ছায়া আসে। তারপরেও বললেন, বাতাসটা যে গরম, বাতাস আসবে যে গরম তপ্ত বাতাস, মাঝে মাঝে কি করেছেন জানেন, সরোবর করে দিয়েছেন।
সরোবর করে ওখানে পদ্ম ফুল ফুটিয়েছেন যাতে নির্মল বাতাস গৌর গায়ে আসে। আর কি করেছে জানেন? আর পাখিগুলোকে কলকাকলির দ্বারা যাতে প্রভুর কর্ণে সুর যায়, ব্যঞ্জনা যায়, পাখিগুলোকে বসিয়েছে বৃক্ষে যে তোরা কলকুঞ্জন করে প্রভুর কর্ণকে আনন্দ দিবি। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে পথ রচনা করলেন ওই পথ দিয়ে প্রভু যাবে, না জগতের ভৌগোলিক পথ দিয়ে প্রভুকে যেতে হবে? কোন পথ দিয়ে? ও তো মনের পথ, কিন্তু প্রভুকে বৃন্দাবনে যেতে গিয়ে তো বাইরের ভৌগোলিক যে পথরেখা আছে এই পথ দিয়ে যেতে হবে। কিন্তু না, কবিরাজ কৃষ্ণ গোস্বামী লিখেছেন, যেদিন মহাপ্রভু ব্রজের উদ্দেশ্যে পা বাড়ায় না, সেদিন পাটা দিতে গিয়ে পাটা থেমে গেছে। মনে মনে চোখটা মুদ্রিত করে বলছেন, প্রদ্যুম্ন, আমি তোমার তৈরি করা পথেই পা দিয়েছি। এই দেখো, তুমি মনে মনে যে পথ রচনা করেছো, আমি তোমার তৈরি কথা সেই ফুলময় বিছানাময় পথেই মহাপ্রভু ধীরে ধীরে পা দিচ্ছেন, বিন্যস্ত করছেন। প্রভু বৃক্ষের ছায়া উপলব্ধি করছেন, সরোবর উপলব্ধি করছেন, আর বললেন আমি তোমার পথেই যাচ্ছি। এর সব থেকে বড় মান কি জানেন? যে ওই পথে গেলেন, তার সব থেকে প্রমাণ শুনুন। সব থেকে বড় প্রমাণ, মহাপ্রভু কানায় নাটশালা যে পর্যন্ত পথ করেছিলেন ওখানে গিয়ে থেমে গেলেন। বিজ্ঞ সনাতন গোস্বামী বললেন, প্রভু তোমার পেছনে লক্ষ কোটি লোক, যার পেছনে লোক হয় লক্ষ কোটি, বৃন্দাবনে নহে তার পরিপাটি। প্রভু হইচই করে বৃন্দাবনে যাওয়া যায় না, বৃন্দাবনে একাকী যেতে হয়, দুই একজনকে নিয়ে যেতে হয়। মহাপ্রভু বললেন, সনাতন তুমি বিজ্ঞ শিরোমণি। সেইখান থেকে মহাপ্রভু ফিরে এলেন। কেন জানেন? ভক্ত ভক্তির দ্বারা যে পর্যন্ত পদ রচনা করে ভগবান সেই পদ বেয়েই যেতে পারে, তার বেশি তিনি যেতে পারেন না। বৃন্দাবনে সেইভাবে যাওয়া হয়নি তার। এই জন্য মনে মনে একটু ভগবানকে ভালোবাসুন, সেবা করুন, মনের মানুষে তাকে চিন্তায় আনুন। মনের মানুষ চিন্তনটা আমাদের রাগ ভক্তির অন্যতম। এই জন্য ঠাকুরমশাই বলেছেন, সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কাই মনে করিয়া সুসর। ঠাকুর নরোত্তম বলছেন যে মনে মনে সেই ব্রজলীলা নিকুঞ্জ লীলা স্মরণ করো মনে মনে। আর যিনি বলছেন তিনিও করেছিলেন। আমাদের নরোত্তম ঠাকুর মশাইয়ের নাম হয়েছিল কি জানেন? লোকনাথ গোস্বামী তাকে কৃপা করে মঞ্জরি ভাব সাধনায় দিয়েছিলেন, চম্পক মঞ্জরি। আর বলেছিলেন, শোনো, রাধা মাধবকে প্রেম নিকুঞ্জ মন্দিরে প্রবেশ করাবে, নিকুঞ্জ মন্দিরে। সেই রাধা মাধবের বিলাস ও প্রেম মন্দিরের বাইরে দাঁড়িয়ে তুমি স্বর্ণপাত্রে দুগ্ধ বর্তন করবে। সেই দুগ্ধটা ঘন হলে, সার হলে, আর স্বাদযুক্ত হলে তুমি দুটো স্বর্ণ গ্লাসে যখন প্রেম মন্দির থেকে শ্রান্ত হয়ে যুগল বেরোবে, তখন এই 2 গ্লাস দুগ্ধ তাদের সেবা দিও। এটা মনে মনে দিলেন। আহারে, মনে মনে ঠাকুরমশাইকে এই সেবা দিলেন। ঠাকুরমশাই মন্দির নির্মাণ করেছেন। ঠাকুরমশাই কি করেছেন? নিকুঞ্জ মন্দির সাজিয়েছেন, অষ্ট সখী সহ আর মঞ্জরিগণ সহ নিকুঞ্জ প্রেম মন্দিরে যুগলকে বসিয়েছেন সিংহাসনে। সেখানে মৃদুমন্দ চিন্ময় আলো, আর সেখানে ফুলময় আনন্দময় করে নিকুঞ্জ মন্দিরে, আর শ্যামকে ভেতরে বসিয়ে এদিকে স্বর্ণ কড়াইতে মনে মনে দুধ জাল দিচ্ছেন। ঘন গাভীর দুগ্ধ দিয়ে জাল দিতে শুরু করেছেন। এদিকে মনে হচ্ছে দুধ জাল দিতে গিয়ে, সার হতে গিয়ে, স্বর পড়তে গিয়ে একটু দেরি হবে। আমি কান পেতে শুনি তো প্রিয়া প্রিয়াম রাধা শ্যাম কি বলা বলি করছে। কান পেতে মনে মনে শুনতে গিয়ে হঠাৎ নাসিকায় এলো দুগ্ধ পড়ার গন্ধ। এটা গল্প নয় গো, মাত্র 200-250 বছর কি তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া যমসভা করিয়া নির্বন্ধ। ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে
বিধি নাহি আর। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। একটা অনুরোধ করব, মনটাকে ভগবানের লীলায় ফেলে রাখুন, আর জিহ্বাটাকে মৃদুমন্দ ভগবানের নামের সাথে যুক্ত করে দিন। এই মন এবং স্মরণ এবং কীর্তন, লীলা স্মরণ এবং জিহ্বায় ভগবানের দিব্য নাম উচ্চারণ, এই দুটি জিনিস যদি সংকলিত হয়, যদি আপনার অভ্যাসে হয়, তাহলে জানবেন আর পুনর্জন্ম প্রয়োজন হবে না। এই জন্মেই তিনি চরণে নিয়ে নেবেন, এই জন্মেই তিনি চরণে নিয়ে নেবেন, যদি জিহ্বাটাকে কাজে লাগাতে পারেন। আর এই সুখদেব গোস্বামী বললেন, কলিহত জীবের অল্প আয়ু, মূঢ় মস্তিষ্ক, এদের সামর্থ্য কম, এদের দুটি জিনিস করলেই কৃষ্ণ কৃপা পাবে। জিভটা নাড়াতে হবে আর কানটা খাড়া করতে হবে। কান খাড়া করে সাধুমুখে হরি কথা শুনতে হবে, আর জিভটা হরি নামে নাড়াতে হবে। এটাও যদি আমরা না করি, উপায় কি বলুন তো? এটুকুও যদি অলসতা থাকে, আমাদের উপায় কি? তাই সর্বশেষ এই নিবেদন করে যাব যে না, নাম নিন, ভগবানের কথা, লীলা কথা হৃদয়ে স্মরণ করুন। সিংপাড়ার সার্বজনীন এই যে সংকীর্তন সেবক বৃন্দের দ্বারা আজকের যেই ভাগবত যজ্ঞ, এটার পূর্ণতা পাক। আগামী যে নাম যজ্ঞ, আপনাদের মঙ্গলময় উপস্থিতি সকলের প্রার্থনা করে, যজ্ঞের দ্বারা জগৎ জীবের হিত বা কল্যাণ হোক এই প্রার্থনা করে, সবার শান্তিময় আনন্দময় ভজনময় জীবন প্রার্থনা করে একটা অনুরোধ করে যাব। সেই অনুরোধটা হলো, আপনাদের চরণ ধুলিটা বাতাসে উড়িয়ে আমার মস্তকে দেবে।